আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি ৬-৭ মাস আগে একটা গাড়ি কিনছিলাম। ভাঙড়ি চিংড়ির একটা গাড়ি কিনছিলাম, সুজুকি মারুতি। আলহামদুলিল্লাহ গাড়িটা আমার অনেক লাক ফেভার করে। আমার গাড়ির পিছনে কোনো টাকা ব্যয় করতে হয় না, অর্থাৎ ইঞ্জিনের কাজ করা বা আনুষঙ্গিক কাজ করার জন্য কোনো টাকা খরচ করতে হয় না। কিন্তু গাড়িটার ইঞ্জিনে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিয়েছে। তো ৬-৭ মাস আমি বেশ চালাইছি এবং কয়েক যে ড্রাইভিংও শিখাইছি। তো শেষ পর্যায়ে মনে হয়েছে না আমার গাড়িটার পিছনে কিছু টাকা খরচ করা দরকার, অর্থাৎ গাড়িটা ভাঙড়ি অবস্থা হয়ে গেছে, অর্থাৎ ঝনঝন শব্দ হয়, অন্যরকম একটা শব্দ হয়, ভেঙে চুরে গেছে, জং ধরে গেছে। তো আমি মাসুদের সাথে কথা বলে মাসুদকে সাথে নিয়ে মনিরামপুরে একটা গ্যারেজে যাচ্ছিলাম। মাসুদের সাথে কথা হচ্ছিল যে কেমন টাকা খরচ হতে পারে। বললো ভাই এখানে যদি আপনি 20-30 হাজার টাকা খরচ করেন তাহলে হয়তো বা গাড়িটা একদম নতুনের মতো হয়ে যেতে পারে। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আমরা যেহেতু এখান থেকে বেশ টাকা ইনকাম করছি এবং সামনে আরো ইনশাল্লাহ হবে, তো আমরা একটা গ্যারেজে নিয়ে আসলাম। একটা ভাইয়ের সাথে কথা হইলো, সে গাড়িটার কন্ডিশন দেখতেছিল। গাড়ি আসলে বেহাল অবস্থা ছিল, জং ধরে কাদামাটি লেগে অনেক খারাপ অবস্থা ছিল। তো ভাই দেখতেছিল ঘুরে ঘুরে গাড়িটার কোথায় কি করতে হবে, পুটিং করতে হবে, কোথায় কোথায় রং করতে হবে, কোনটা আবার নতুন করে তৈরি করতে হবে। সো এইসব দেখার পরে ভাই বলতেছিল যে ভাই এখানে অনেক কাজ আছে। তো আমি বললাম ভাই সমস্যা নেই, কাজ শুরু করেন, ইনশাল্লাহ যেটা ভালো হয় সেটা করা শুরু করেন। তো ভাই কাজ শুরু করে দিল। সে বললো ভাই ফুল সার্ভিসিং যদি করেন তাহলে হচ্ছে গিয়ে আপনাকে আপনার ভালো হবে, গাড়িটা দেখতে সুন্দর লাগবে, আপনার গাড়িটা অনেক সুন্দর লাগবে এবং গাড়িটা অনেক ভালো আছে, ইঞ্জিনও ভালো আছে, আপনি গাড়িটা কাজ করেন। তো রাহান আর ভাই মিলে গাড়িটা করে ফেললো। তারপরে আমিও নিজেও হেল্প করলাম, কারণ আমি হিসাবে মোটামুটি পারদর্শী, কাজ কাম করতে পারি। একটা পুরাতন গাড়ি চালাইলে মোটামুটি কাজ শেখা হয়ে যায়। সো আমি নাট টাট খুলে দিচ্ছিলাম বা অন্য জিনিসপত্রগুলো করে দিচ্ছিলাম। তো আমরা চাইছি যে গাড়িটা থেকে আমি বেশ কয়েকজনকে ড্রাইভিং শিখাইছি। তো আমি চাচ্ছিলাম এটা একটু যত্ন করবো এবার থেকে, আর গাড়িটা রেখে দিব ইনশাল্লাহ যতদিন মন চাই বা চালাইতে ইচ্ছা করে, এই আর কি। তো গাড়িটা খোলার পর শুধু সামনের ওয়ারিং এর কাজ, জিনিসপত্র খোলা হয়নি, অর্থাৎ ড্যাশবোর্ডটা খোলা হয়েছিল না। তো ড্যাশবোর্ড খোলার জন্য আলাদা মিস্ত্রি লাগবে। ওই ভাই যে মিস্ত্রি খুলছিল নেন পেইন্টের, ওনারই ভাই আসবে, এসে উনি খুলবে। উনি হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডের অর্থাৎ এখানকার যে ওয়ারিং এর কাজ উনি সেটা করবে। তো ভাই চলে আসছিল, সাথে সাথে কাজ শুরু করে দিল। ভাই ওরা খুবই আন্তরিক, সাকিব এবং আশিক দুইজনের নাম। তারা দুইজনই অনেক আন্তরিক এবং কাজ কামের প্রতি অনেক ভালোবাসে তারা। তো হচ্ছে ফাইনাল লুক। সবকিছু খুলে ফেলানোর পর এখনো পিছন পার্ট খোলা হয়নি। আগামীকাল বা আগামী দিন আমরা পিছন পার্ট খুলবো ইনশাল্লাহ। তো আগামী ভিডিওতেও আপনাদেরকে দেখাবো আমি কি কি করছি।